আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের আরেকটি সৃজনশীল প্রশ্ন নিয়ে এসেছি। এটি এসএসসি পরীক্ষা 2019 সালে ঢাকা বোর্ডে এসেছিল। তোমাদের নবম দশম শ্রেণীর ধারার এই অঙ্কটি। প্রিয় শিক্ষার্থী, চলো আমরা অঙ্কে চলে যাই। আমাদের অঙ্কটি হচ্ছে 2 + 4 + 8 + 16 + ডর ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022 এবং একটি সমান্তর ধারার 10তম পদ 34 এবং 16তম পদ 52। এটি হচ্ছে অঙ্কের উদ্দীপক। এখন অঙ্কটি হচ্ছে 1² + 2² + 3² + ডর + 11² ধারাটির সমষ্টি নির্ণয় করো। এটি হচ্ছে ক নম্বর অঙ্ক। খ নম্বর অঙ্কটা হচ্ছে n এর মান নির্ণয় করো। গ নম্বর সমান্তর ধারাটির 20টি পদের সমষ্টি নির্ণয় করো। ঢাকা বোর্ড 2019। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা ক নম্বর অঙ্কটা শুরু করি। ক নম্বর অঙ্কটা হচ্ছে 1² + 2² + 3² + ডর + 11² ধারাটির সমষ্টি নির্ণয় করো। অর্থাৎ ধারাটির 11টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। প্রত্যেকটার উপরে স্কোয়ার আছে, অর্থাৎ বর্গ। আমরা জানি n সংখ্যক পদের বর্গের সমষ্টি সমান n × n + 1 × 2n + 1/6। এটি হচ্ছে n সংখ্যক পদের বর্গের সমষ্টির সূত্র। এখানে আমরা n সমান 11 জানি, তাহলে n এর জায়গাটা আমরা এখানে লিখতে পারি, এখানে n সমান 11। অতএব n এর জায়গায় 11 মানটা আমরা বসিয়ে দেব। 11 × 11 + 1 × 2 × 11 + 1/6 সমান 11 × 12 × 11 দুগুণে 22 আর 1-এ 23/6। এটাকে যদি 6 দ্বারা কাটা হয় তাহলে 2 হয়। এখন এটা টোটাল গুণ করলে 506 হয়। এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। অতএব নির্ণয় সমষ্টি সমান 506। আমাদের ক নম্বর প্রশ্নটা হয়ে গেল। এখন আমরা করব খ নম্বর প্রশ্ন। খ নম্বর প্রশ্নে আছে n এর মান নির্ণয় করো। আচ্ছা, nটা কোথায় আছে? 1 নম্বর উদ্দীপকে আছে 2 + 4 + 8 + 16 + ডট ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি 1022। তাহলে প্রথম উদ্দীপকটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের অ্যান্সার চাচ্ছে। তাহলে এখন আমরা খ নম্বর অঙ্কটা করি। খ নম্বর প্রশ্নটা ধারাটি 2 + 4 + 8 + 16 + ডট। আচ্ছা, এটি হচ্ছে ধারা। এখন এখানে ধারাটির প্রথম পদ a সমান 2 এবং দ্বিতীয় পদ সমান 4। তাহলে 4/2 সমান 2। এবারে তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করলে হয় 2। চতুর্থ পদ থেকে তৃতীয় পদ বিয়োগ করলে হয় 2। তাহলে প্রতি পদ থেকে তার পূর্ববর্তী পদ ভাগ করলে একই সংখ্যা হচ্ছে। তাহলে এটি হচ্ছে গুণোত্তর ধারা। যদি কোনো ধারার কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি ভাগ করা যায়, ভাগফল যদি একই হয়, তাহলে সেটা গুণোত্তর ধারা হয়। তাহলে আমাদের এটি হচ্ছে গুণোত্তর ধারা। এখন আমরা গুণোত্তর ধারার সূত্র বসিয়ে অঙ্কটি করব। এখানে প্রথম পদ a সমান 2
সাধারণ অনুপাত r সমান 4/2 সমান 2। এখন ধারাটির n এর মান নির্ণয় করো। ধারাটির সমষ্টি দেওয়া আছে 1022। তাহলে এখান থেকে আমরা সরাসরি সমষ্টি সূত্র বসালেই উত্তরটা পেয়ে যেতে পারি। আমরা জানি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি গুণোত্তর ধারার ক্ষেত্রে এখানে r greater than 1, সুতরাং সূত্র হবে r⁻n-1 বাই r-1। এটি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি সূত্র এবং গুণোত্তর ধারার ক্ষেত্রে। এখন এখানে আমরা মানগুলো বসিয়ে দেব। এর মান হচ্ছে 2, আর এর মানটাও হচ্ছে 2। n এর মান আমাদের বের করতে হবে 2 - 1। তাহলে এখানে 2 × 2n - 1/1 সমান 2 × 2n - 1। এটি হচ্ছে আমাদের n সংখ্যক পদের সমষ্টির সূত্র। এখন আমরা n সংখ্যক পদের সমষ্টি কিন্তু আমরা এখানে পেয়ে গেছি 1022। আমরা এখন প্রশ্ন মতে দিয়ে যদি ক্যালকুলেশন করি উত্তরটা পেয়ে যাব। তাহলে এখন আমরা প্রশ্ন মতে 2 × 2n - 1 সমান 1022 বা 2n - 1 সমান 1022/2 বা 2n - 1 সমান 511 বা 2n সমান 511 + 1 বা 2n সমান 512 বা 2n সমান 2^9 দিলে 512 হয়। অতএব n সমান 9। বেজ যদি একই রকম হয় তাহলে উভয় পক্ষ থেকে বাদ দেওয়া যায়। অতএব n সমান 9 আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি কি? অতএব নির্ণেয় n এর মান সমান 9। এটি হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। এখন আমরা গ নম্বর অঙ্কটা করব। গ নম্বর প্রশ্নটা বলছে সমান্তর ধারার 20টি পদের সমষ্টি নির্ণয় করো। আর ধারা দেওয়া আছে একটি সমান্তর ধারা 10তম পদ 34 এবং 16তম পদ 52। এখান থেকে আমাদের 20টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে গ নম্বর অঙ্কটা আমরা শুরু করি। মনে করি ধারাটির প্রথম পদ সমান a, সাধারণ অন্তর সমান d। অতএব ধারাটির n তম পদ সমান a + n - 1 × d। এটি হচ্ছে n তম পদের সূত্র। এখন ধারাটির দেওয়া আছে হচ্ছে 10তম পদ। অতএব ধারাটির 10ম পদ সমান a + 10 - 1 × d সমান a + 9d। এবং ধারাটির 16তম পদ সমান
এ প্লাস 16 মাইনাস 1 ইন্টু ডি সমান এ প্লাস 15 ডি। এখন আমরা 10তম পদ এবং 16তম পদ পেয়ে গেলাম, কিন্তু আমাদের দেওয়া আছে 10তম পদ 34 এবং 16তম পদ 52। তাহলে আমরা কি এখন লিখতে পারি প্রশ্ন মতে এ প্লাস 9d সমান 10তম পদ দেওয়া আছে হচ্ছে 34, এটি ইকুয়েশন নম্বর 1 দিতে পারি, এবং এ প্লাস 15d সমান 52, এটি ইকুয়েশন নম্বর 2। এখন 2 নম্বর সমীকরণ হতে 1 নম্বর সমীকরণ বাদ দিলে আমাদের একটি মান বের হবে। এখন 2 নম্বর সমীকরণ হতে 1 নম্বর সমীকরণ বিয়োগ করে পাই। আচ্ছা, 2 নম্বর সমীকরণ হচ্ছে এ প্লাস 15d সমান 52, 1 নম্বর সমীকরণ হচ্ছে এ প্লাস 9d সমান 34। এখন বিয়োগ যদি আমরা করি তাহলে চিহ্নগুলো সব বিয়োগ দিয়ে নিলাম। এখন এ কেটে গেল, 15-র ভিতর 9 বাদ দিলে 6d সমান, এটা এখান থেকে বাদ দিলে হয় 81, বা d সমান 18/6, অতএব d সমান 3। এখন আমরা ডি এর মানটা পেয়ে গেলাম, এই ডি এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাবো। এখন আমরা লিখব 1 নম্বর সমীকরণে ডি এর মান বসিয়ে পাই। আচ্ছা, 1 নম্বর সমীকরণটা হচ্ছে এটা, এ প্লাস 9 ইন্টু ডি এর মান পাইলাম কত, 3 সমান 34, বা এ প্লাস 3 নাম 27 সমান 34, বা এ সমান 34 মাইনাস 27, অতএব এ সমান আমরা পেয়ে গেলাম হচ্ছে 7। তাহলে আমরা এ এর মান এবং ডি এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা এখান থেকে আমাদের প্রশ্ন চাচ্ছে সমান্তর ধারাটির 20টি পদের সমষ্টি নির্ণয় করো। এখন আমরা 20টি পদের সমষ্টি যদি বসিয়ে দিয়ে মানগুলো এ আর ডি এর মান বসিয়ে দিই, তাই আমাদের কাঙ্ক্ষিত মান পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থী, এ এর মান এবং ডি এর মানটা আমরা পেয়ে গেছি, এটা সাইডে লিখে রাখলাম। এখন আমাদের বের করতে হবে যে ধারাটির 20টি পদের সমষ্টি। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটি হচ্ছে n সংখ্যক পদের সমষ্টির সূত্র, কিন্তু আমাদের চাচ্ছে হচ্ছে 20টি পদের সমষ্টির সূত্র। তাহলে আমরা কি লিখব, অতএব 20টি পদের সমষ্টি 20/2 ইন্টু 2a প্লাস 20-1 ইন্টু ডি সমান 10, 20কে 2 দ্বারা কাটলে হয় 10 ইন্টু 2 ইন্টু এ এর মান 7 প্লাস 19 ইন্টু ডি এর মান 3। এখন এখানে মান বসালে হয় 7 দুগুণে 14 প্লাস 57 সমান 10 ইন্টু 71 সমান, এটা গুণ করলে হয় 710। এটি হচ্ছে আমাদের 20টি পদের সমষ্টির সূত্র। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো আমাদের আলোচনা এটিই ছিল। তোমরা ভালো থাকো এই দোয়া করি, আর নিয়মিত লেখাপড়া করবা। করোনার ভিতরে তোমরা তোমাদের নির্দিষ্ট সাবজেক্ট, যে সাবজেক্টগুলো তোমাদের কাছে ভালো লাগে সেই সাবজেক্টগুলো তোমরা বেশি বেশি পড়বা। কেননা তোমরা যখন স্কুল খুলবে তখন তোমাদের ইচ্ছামতো কোনো সাবজেক্ট পড়তে পারবে না, কিন্তু এখন
তোমাদের ইচ্ছে মতো যেই সাবজেক্টগুলো তোমাদের কাছে কঠিন লাগে, যে সাবজেক্টগুলো বেশি বেশি পড়তে ইচ্ছে করে, সেইগুলো একটু বেশি বেশি করে পড়ে নিবা। প্রিয় শিক্ষার্থী, ভালো থাকো। আল্লাহ হাফেজ।